আপনি কি জানেন আপনি কিভাবে এই পৃথিবীতে এসেছেন? আপনি কি জানেন আপনি এক যুদ্ধজয়ী? না, এটা কোনো সিনেমার গল্প নয়। এটা আপনার আমার নিজের জীবনের শুরুর গল্প। একটা যুদ্ধের গল্প যেখানে প্রতিযোগী ছিল 40 কোটি আর বিজয়ী শুধু একজন, আপনি আমি। হ্যাঁ, এই গল্পটা প্রত্যেকের। এই ভিডিওটা শুধু আপনার জন্য নয়, সকল মানুষের জন্য। চোখ বন্ধ করে শুনুন, হয়তো আপনি আবার নিজেকে চিনে যাবেন নতুন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে 40 কোটি শুক্রাণু থাকে। লজিক অনুযায়ী মেয়েদের গর্ভে যদি সেই পরিমাণ শুক্রাণু স্থান পেত তাহলে 40 কোটি বাচ্চা তৈরি হতো। এই 40 কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে। জীবিত থাকে মাত্র 300 থেকে 500 শুক্রাণু, আর বাকিরা এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়। এই 300 থেকে 500 শুক্রাণু যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বাণুতে আসন গ্রহণ করে। সেই সৌভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি, কিংবা আমি, অথবা আমরা সবাই। কখনো কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন? আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন ছিল না কোনো চোখ, ছিল না হাত, ছিল না পা, ছিল না মাথা, তবু আপনি জিতেছিলেন। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো সার্টিফিকেট, ছিল না মস্তিষ্ক, তবু আপনি জিতেছিলেন। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা, কেউ সাহায্য করেনি, তবু আপনি জিতেছিলেন। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিল, এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য করে ঠিক রেখে একাগ্রত চিত্তে দৌড় দিয়েছিলেন, এবং শেষ অবধি আপনি জিতেছিলেন। বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি মারা যাননি। পুরো 10টি মাস পূর্ণ করতে পেরেছেন। বহু বাচ্চা জন্মের সময় মারা যায়, কিন্তু আপনি টিকে ছিলেন। বহু বাচ্চা জন্মের প্রথম 5 বছরেই মারা যায়, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন। অনেক শিশু অপুষ্টিতে মারা যায়, কিন্তু আপনার কিছুই হয়নি। বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আপনি এখনো আছেন। আর আজ আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন। কিন্তু কেন? কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন? এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট সবকিছু আছে। হাত পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষ আছে, তবুও আপনি আশা হারিয়ে ফেলছেন। যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি, 40 কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতা একাই বিজয়ী হয়েছেন, তাহলে হতাশা কেন? কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে সেটা মেনে নিতে পারেন না?
কেন আপনি একটা কিছু হলেই ভেঙে পড়েন? কেন বলেন আমি আর বাঁচতে চাই না? কেন বলেন আমি হেরে গিয়েছি? এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব, কিন্তু আপনি কেন হতাশ হয়ে পড়েন? আপনি কেন হারবেন? কেন হার মানবেন? আপনি শুরুতে জিতেছেন, শেষে জিতেছেন, মাঝপথেও আপনি জিতবেন। নিজেকে সময় দিন, মনকে প্রশ্ন করুন, কি প্রতিভা আছে আপনার? মনের চাওকে সবসময় মূল্য দিন, সবসময় আল্লাহকে স্মরণ করুন। দেখবেন আপনি জিতে যাবেন। শুধু নিজের মনের জোর নিয়ে যুদ্ধ করতে থাকুন, নিজে জিতে যাবেন। সুপ্রিয় দর্শক, আপনি যখন জীবনের শুরুতে হেরে যাননি, তাহলে এখন কেন হার মানবেন? আল্লাহ আপনাকে এমনভাবে সৃষ্টি করেছেন যেন আপনি শুধু জেতার জন্যই তৈরি। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি, এই কষ্টই আপনার পরীক্ষা। এই দুনিয়া শুধু সাময়িক থেমে থাকার জায়গা নয়, এটা যুদ্ধের ময়দান। হতাশ হবেন না, আপনি আল্লাহর সৃষ্টি। আপনার পাশে আছেন সেই রব যিনি আপনাকে 40 কোটির মধ্যে জিতিয়েছিলেন। এখন শুধু আপনাকে আরেকটা দৌড় দিতে হবে, এ দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। নামাজ পড়ুন, কোরআন পড়ুন, আল্লাহকে ডাকুন, তিনি আপনাকে আবার জিতিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কেউ যদি হতাশায় ভোগে ভিডিওটি তার সাথে শেয়ার করুন। আপনি একদিন জিতেছিলেন, ইনশাল্লাহ আবারও জিতবেন।